আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি হোসাইন মেজবা। আজকে একটা প্লাগইন সম্পর্কে আলোচনা করব। এই প্লাগইনটা একজন উদ্যোক্তার জন্য অবশ্যই প্রয়োজন। আজকের প্লাগইনটির নাম মূলত WooCommerce Abandon Cart। Abandon Cart বললে অনেকে হয়তো কনফিউশন এ পড়ে যেতে পারেন। তো এজন্য বলছি ইনকমপ্লিট অর্ডার। ইনকমপ্লিট অর্ডার ট্র্যাকিং এই ব্যাপারটা আশা করছি আপনারা সবাই জানেন। সাপোজ কোন কাস্টমার যদি আপনার ওয়েবসাইটে আসে এবং ওয়েবসাইটে এসে কোন একটা প্রোডাক্ট পারচেজ করার জন্য এড টু কার্ট করে দেন চেক আউটে যায়। চেক আউটে গিয়ে সে তার নাম, নাম্বার, অ্যাড্রেস, ডিটেইলস সবকিছু ফিল আপ করেছে। বাট সে কনফিউশন এ আছে। সে কি অর্ডার প্লেস করবে নাকি করবে না? কিন্তু ইতিমধ্যে কিন্তু তার নাম, নাম্বার এবং অ্যাড্রেস কিন্তু আপনার ওয়েবসাইটে চেকআউটে সে প্লেস করে দিয়েছে। এই ক্ষেত্রে সেই কাস্টমার যদি অর্ডার প্লেস না করেও চলে যায়, তারপরেও আপনি তার নাম, নাম্বার এবং ডিটেইলস অবশ্যই পেয়ে যাবেন। তো এর ফলে আপনি কি করতে পারবেন? কাস্টমারকে আপনি কল করতে পারবেন বা কাস্টমারের সাথে কনট্যাক্ট করতে পারবেন। তারপর আপনি কাস্টমারের সাথে কথা বলে তার কনফিউশন গুলো যদি দূর করতে পারেন, তাহলে খুব সহজেই ওই কাস্টমারকে আপনি কনভার্ট করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনার অতিরিক্ত কোনো চার্জ বা খরচের প্রয়োজন হচ্ছে না। কিন্তু আপনার ওয়েবসাইটে যদি অ্যাবান্ডন কার্ট ট্র্যাকার বা ইনকমপ্লিট অর্ডার ট্র্যাকিং সিস্টেমটা এনেবল না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই অর্ডারগুলো পাচ্ছেন না বা এই ডাটাগুলো পাচ্ছেন না। ইতিমধ্যেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য বেশ কিছু প্লাগইন কিন্তু রয়েছে। তবে আমরা ডেভেলপ করার চেষ্টা করেছি আমাদের মতো করে এবং চেয়েছি যে আরো একটু ইজিয়ার করার জন্য আপনাদের কাজকে। তো চলুন প্লাগইনটা সম্পর্কে আরো বিস্তারিত দেখব। তো ১ম এই যেটা বলব, আপনি যদি আমাদের ওয়েবসাইট সম্পর্কে না জেনে থাকেন তাহলে গুগলে গিয়ে সার্চ করতে পারেন nextdigitalbdshop.com অথবা শুধুমাত্র nextdigitalbd, তাহলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে। আপনি সেখান থেকে সরাসরি ওয়েবসাইটে চলে আসতে পারবেন। আমাদের ওয়েবসাইটে আসার পরে আপনি যদি একটু স্ক্রল ডাউন করেন, সেক্ষেত্রে কিন্তু প্রচুর প্লাগইন এবং থিম দেখতে পারবেন। এগুলা মেক্সিমামই হচ্ছে মডিফাইড ভার্সনের। তবে এছাড়াও আমাদের ডেভেলপ করা কিছু প্লাগইন রয়েছে। সো আজকে যে প্লাগইনটা নিয়ে কথা বলছি, এটা আমাদের ডেভেলপ করা প্লাগইন। সো আমাদের ডেভেলপ করা প্লাগইন গুলো খুঁজে পেতে আপনি সরাসরি চলে আসবেন ওয়ার্ডপ্রেস প্লাগইন সেকশন থেকে আওয়ার প্লাগইন সেকশনে, অথবা একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন আওয়ার প্লাগইন নামে একটা অপশন রয়েছে। সো এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদেরকে আওয়ার প্লাগইন সেকশনে নিয়ে যাবে এবং আমাদের ডেভেলপ করা সকল প্লাগইন গুলার লিস্ট এখানে আমরা দেখতে পাবো। তো এরপরে আমরা যেটা করব, যেহেতু আজকে কথা বলব WooCommerce Abandon Cart Tracker নিয়ে। সো এটা আমি ওপেন করে নিচ্ছি। ইতিমধ্যেই আপনারা প্লাগইন এর ডিটেইলস দেখতে পাচ্ছেন, নাম দেখতে পাচ্ছেন, ভার্সন দেখতে পাচ্ছেন এবং প্রাইসিং টাও দেখতে পাচ্ছেন। তবে এই সকল কিছুই কিন্তু আমরা পরিবর্তনশীল অর্থাৎ আপডেটেবল। আমরা কিন্তু প্রতিনিয়ত প্লাগইন গুলোকে আপডেট করার চেষ্টা করি। সো কোন ধরনের প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনি আমাদের ওয়েবসাইটে থাকা ৩ টা অপশন দেখতে পাচ্ছেন। মেসেঞ্জার রয়েছে, Instagram রয়েছে অথবা মেইল রয়েছে। সো আপনি এই ৩ অপশনের যেকোনো একটির মাধ্যমে আমাদের সাথে কনট্যাক্ট করতে পারবেন। আর যেটা বলব যে আপনি কখন ভিডিওটা দেখছেন জানি না। তবে আপনি যদি অনেক বেশি পরে ভিডিওটা দেখে থাকেন, সেক্ষেত্রে প্রাইসিং আপডেট হতে পারে, ভার্সন আপডেট হতে পারে। সো এগুলো অবশ্যই খেয়াল রাখবেন। এবং আপনি চাইলে ডিটেইলস গুলা পড়ে নিতে পারেন। এখানে প্লাগইনস এর ডিটেইলস গুলা বলা আছে। আর যেহেতু আসলে আমি ভিডিওতেই পুরোটা দেখাবো, সেক্ষেত্রে আপনি ডিটেইলস না পড়লেও চলবে। তো চলুন, আমি যেটা করব, সরাসরি অন্য একটা ওয়েবসাইটে চলে যাব। আমি আরেকটা ওয়েবসাইট ডেভেলপ করে রেখেছি যাতে আসলে আপনাদেরকে প্লাগইনটার ডিটেইলস বোঝাইতে পারি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি অন্য আরেকটি ওয়েবসাইট ওপেন করে নিয়েছি। এই ওয়েবসাইটে মূলত আমি আপনাদেরকে জাস্ট টেস্ট করে দেখাবো। তো এখানে বেশ কিছু প্রোডাক্ট রয়েছে। সো এটা একটা ডেমো বা একটা টেস্টিং ওয়েবসাইট। তো আমি ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসলাম। আপনি আমাদের ওয়েবসাইট থেকে প্লাগইনটি কালেক্ট করে আপনি সরাসরি আপনার ওয়েবসাইট ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট করে নিবেন। এরপরে আপনি এরকম একটি অপশন দেখতে পারবেন অ্যাবান্ডন কার্ট নামে। সো অ্যাবান্ডন কার্ট অপশনে আমি চলে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের কিছু টেস্টিং করা রয়েছে। আমরা ৪ টা অর্ডার করে জাস্ট টেস্ট করেছিলাম। সো ইতিমধ্যেই ডাটাগুলো আমাকে দেখতে পাচ্ছি। সো আমি একটা কাজ করছি, ডাটাগুলাকে জাস্ট আমি রিমুভ করে দিই। ওকে ভিউয়ার্স, আমি ইতিমধ্যেই সকল ডাটাগুলো ক্লিয়ার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখন সকল ডাটা 0 দেখাচ্ছে। সো আই হোপ এখন ক্লিন লাগছে। আমি টোটাল প্লাগইনটার ডিটেইলস আপনাকে দেখাবো। আপনাকে কিছুই করতে হবে না। শুধুমাত্র আপনি প্লাগইনটা ডাউনলোড করবেন, ইনস্টল করবেন অ্যান্ড অ্যাক্টিভেট করবেন। আর আপনার এখান থেকে কোন ধরনের সেটিংস কনফিগার করতে হবে না। সো সকল বিষয়ই অটোমেটিক করা আছে। জাস্ট আপনি চেক করবেন এবং হচ্ছে যেই বিষয়গুলো এখন দেখাবো বিষয়গুলো আপনি জাস্ট মেইনটেইন করবেন। সো ফার্স্ট অফ অল আপনি ইনস্টল করলে দেখতে পাচ্ছেন এরকম টোটালি ফাঁকা দেখাবে এবং এখানে আমরা মূলত টোটাল ক্যাপচার কতগুলা হয়েছে, ইমেইল কতগুলা হয়েছে, যদি আসলে ইমেইল থেকে থাকে সেক্ষেত্রে ইমেইলের ডাটাটা এখানে দেখাবে। আর ইমেইল যদি আসলে আপনার ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে এটার তো প্রয়োজন নেই। পরবর্তী এখানে শোয়িং মানে এখানে কতগুলা ডাটা দেখাচ্ছে, এটা আসলে অন ওভারভিউ তে দেখানোর জন্য। তারপর হচ্ছে টোটাল কনভার্টেড, এটা খুব ইম্পোর্টেন্ট এবং দেখতে পাচ্ছেন টোটাল লস্ট অ্যান্ড হচ্ছে রিকভারড অ্যামাউন্ট, এই ৩ টা খুব ইম্পোর্টেন্ট অ্যানালিটিক্স। কারণ এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার কতগুলা কাস্টমার কনভার্ট হচ্ছে, কতগুলা কাস্টমার আসলে লস্ট হচ্ছে এবং
তাহলে এখান থেকে কত টাকা আসলে রিকভার করতে পারছেন, এই অ্যামাউন্টটা কিন্তু আপনি এখান থেকে সহজেই দেখতে পারবেন। এখন আমরা যেটি করব, দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে যদি আমি একটু অর্ডার সেকশনে যাই, এখানে কোনো ধরনের অর্ডার নেই। আমি সকল অর্ডার রিমুভ করে দিয়েছি এবং সবগুলো ট্রাশে চলে গেছে। সো হোয়াটএভার, আমরা এখন টোটাল দেখতে পাচ্ছেন কোনো ধরনের অর্ডার এখানে আমরা দেখতে পাচ্ছি না। আমাদের এইখানেও টোটাল কোনো অর্ডার অ্যাবান্ডন করা নেই। আমরা এখন ওয়েবসাইটে চলে যাব। সো ওয়েবসাইটে এসে আমি যেটা করব, একটু রিফ্রেশ করে নিচ্ছি। ওয়েবসাইটে আসার পরে আমি একটু রিফ্রেশ করে নিলাম। এরপরে আমি যেকোনো প্রোডাক্ট ওপেন করতে পারি। সাপোজ আমি এই প্রোডাক্টটা ওপেন করি। প্রোডাক্টের জন্য ৳১,০০০ এখানে দেওয়া আছে। সো আমি সরাসরি এখান থেকে এড টু কার্ট এ ক্লিক করছি। এরপরে আমি সরাসরি চেকআউট, প্রসিড টু চেকআউট এ ক্লিক করব, যাতে আমি চেকআউট পেজে যেতে পারি। সো আমি চেকআউট পেজে চলে আসলাম। এখন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেকবার টেস্ট করা হয়েছে। দ্যাটস ওয়াই আসলে এখানে কিছু ডাটা আমরা দেখতে পাচ্ছি। সো সাপোজ এখান থেকে আমি, আচ্ছা, এখান থেকে আমার নামটা আমি লিখে দিই এখানে। আ এবং অ্যাড্রেস ডেমো থাকুক, এখান থেকে নাম্বার, যেকোনো একটি নাম্বার আমরা দিয়ে দিতে পারি। র‍্যান্ডমলি কোনো একটা নাম্বার দিয়ে দিই, হ্যাঁ? দেখতে পাচ্ছেন এখানে লাস্টে যে 400 মানে একটা র‍্যান্ডম নাম্বার দিয়েছি জাস্ট। ঠিক আছে? কারো সাথে মিলে গেলে আবার দোষারোপ করেন না। ঠিক আছে? সো জাস্ট এমনি টেস্টিং পারপাস এ, এবং এখানে আমরা আ লোকেশন দেখতে পাচ্ছি, মানে ঢাকার ভিতরে আপাতত দেওয়া আছে। আচ্ছা থাকুক। আমরা এখানে পেমেন্ট মেথড এ, আচ্ছা, যেকোনো একটা পেমেন্ট মেথড রাখি। আমরা কিন্তু এখানে জাস্ট চেকআউট এ আসলাম। আমরা এগুলা ফিল আপ করলাম। কিন্তু আমরা অর্ডার প্লেস করলাম না। ঠিক আছে? এই যে নিচের দিকে অর্ডার প্লেস, এটা আমরা করলাম না। এতটুকুই থাকুক। আমরা এখন সরাসরি আমাদের ওয়েবসাইটে আবারও চলে আসি। এখন অ্যাবান্ডন কার্ট ড্যাশবোর্ডে আপনি কি করবেন? আমরা কিন্তু চেকআউট ফিল্ডে গিয়েছি। চেকআউট ফর্মগুলা ফিল আপ করেছি। আমরা কিন্তু অর্ডার প্লেস করিনি। এখন যেটা করব, আমরা জাস্ট একটু রিলোড করব। রিলোড করলেই দেখতে পারবো এই যে এখানে চলে আসছে, একটা ডাটা ক্যাপচার হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি শোয়িং অন অফ অন, মানে একটা ডাটার ভিতরে একটা ডাটাই দেখাচ্ছে। সো এই জিনিসটা আমরা জাস্ট এখান থেকে বুঝতে পারলাম। ঠিক আছে? এখন আ আমরা যেটা করব, সাপোজ কোন একটা কাস্টমার এভাবে আমাদের ওয়েবসাইটে গিয়েছে এবং তার ডাটাটা আমাদের আ ড্যাশবোর্ড থেকে আমরা যখন দেখতে পাচ্ছি, এখন যে ব্যাপারটা আমরা করব, তাকে আমরা কল করব এবং তার কাছ থেকে কনফার্মেশন নিব যে সে আসলে অর্ডার প্লেস করতে চায় কিনা। তো তারপরে আমরা স্টেপে যাব। পরবর্তী স্টেপে যাব। সো সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন কনভার্ট, মার্ক অ্যাজ লস্ট অ্যান্ড হচ্ছে গিয়ে ডিলিট। ৩ টা অপশন দেখতে পাচ্ছি অ্যাকশন বাটনে। তার আগে আরেকটা বাটন আমরা দেখতে পাচ্ছি কার্ট অপশনে, আমরা একটা বাটন দেখতে পাচ্ছি ভিউ আইটেমস। সো আমরা যদি ভিউ আইটেমস এ ক্লিক করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সে কোন প্রোডাক্টটা মূলত কার্ট করেছিল বা চেকআউট পেজে গিয়েছিল, সেখানে হ্যান্ড স্যানিটাইজার বা একটা প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি কোয়ান্টিটি 1, প্রাইস কত ছিল প্রোডাক্টটার? ৳১,০০০ এবং দেখতে পাচ্ছি এখানে সাবটোটাল ৳১,০০০ এবং শিপিংটাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ৳৭০। যেহেতু আমরা একটু চেক করে নিচ্ছি, চেকআউট পেজে আমরা গিয়ে দেখতে পাচ্ছেন আমরা ঢাকার ভিতরে ৳৭০ আমরা দিয়েছিলাম। এখন তার পরবর্তীতে দেখছি গ্রান্ড টোটাল হচ্ছে ৳১,০৭০। আমরা যখন কাস্টমারকে কল করব, আমরা কিন্তু কাস্টমারের ডিটেইলসটাও এখানে নিচের দিকে দেখতে পাচ্ছি টোটালি। এখানে আমি যে ধরনের ডিটেইলস গুলা দিয়েছিলাম, এই যে কাস্টমারের নেম, ইমেইল, ফোন নাম্বার অ্যান্ড হচ্ছে অ্যাড্রেস। যেটা থাকবে না সেটা এখানে NA দেখাবে, মানে হচ্ছে গিয়ে নো অ্যান্সার, হ্যাঁ? সো এই ডিটেইলসটা কিন্তু আমরা পপ-আপ এ সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এখন কাস্টমারকে আমরা কল করলাম নাম্বারে এবং কাস্টমার যদি বলে যে, "হ্যাঁ, আমি অর্ডারটা করতে চাচ্ছিলাম। আপনি আমার অর্ডারটাকে আপনি কনফার্ম করে দেন।" তাহলে আমরা কি করব? তাহলে আমরা পপ-আপটা কেটে দিচ্ছি। সাপোজ কাস্টমারটা কনভার্ট হয়েছে বা আমাদেরকে বলছে যে, "আপনি আমার অর্ডারটা কনফার্ম করে দিন।" সেক্ষেত্রে আমরা এই যে কনভার্ট যে অপশনটি রয়েছে, জাস্ট আমরা কনভার্ট এ ক্লিক করব। সো আমরা যদি এখানে কনভার্ট এ ক্লিক করি, তাহলে কিন্তু এখানে এই ডাটাটা আর থাকবে না। দেখতে পাচ্ছেন? এই যে ডাটাটা এখানে আর নাই। নো ডাটা, নো এন্ট্রি ফাউন্ড এখানে দেখাচ্ছে। এখানে আর ডাটাটা নাই। এখন এখানে দেখা যায় যে অ্যাবান্ডন কার্ট সাকসেসফুলি কনভার্টেড, হ্যাঁ? এই যে একটা অর্ডার ক্রিয়েট হয়ে গেছে। অটোমেটিক্যালি একটা অর্ডার ক্রিয়েট হবে। এখন যদি আমি অর্ডার পেজে যাই, এখানে দেখতে পাচ্ছেন কোনো অর্ডার ছিল না। আমি যদি একটু রিফ্রেশ করি, এখানে কিন্তু ওই অর্ডারটা আমরা এখানে চলে আসবে, হ্যাঁ? আমাদের এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এই যে যে অর্ডারটা আমরা দেখলাম মাত্র ২০ সেকেন্ড আগে অর্ডারটা এসেছে এবং এখানে একটা স্ট্যাটাস আমরা একটু দেখতে পারবো, ইজি রিকভার্ড অর্থাৎ হচ্ছে অ্যাবান্ডন কার্ট রিকভার্ড। এটা আমাদের ডেভেলপ করা প্লাগইন এর কারণে এখানে এসেছে। সো এখান থেকে কোনটা আসলে আপনার অ্যাবান্ডন থেকে আপনার কনভার্ট হচ্ছে, সেই ডাটাটা আপনি এখানে সুন্দরভাবে স্ট্যাটাসটা দেখতে পারবেন। আদারওয়াইজ আরেকটা ব্যাপার আমি দেখাবো, অবশ্যই কয়েকটা বিষয় আমি এখানে দেখাবো এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে অরিজিনটা হচ্ছে ওয়েব অ্যাডমিন। এটা লক্ষ্য রাখছেন যে ওয়েব অ্যাডমিন। কারণ হচ্ছে আপনি যখন নিজের থেকে এটা কনভার্ট করবেন, তখন এখানে ওয়েব অ্যাডমিন থাকবে। আর যদি আপনার কাস্টমার সরাসরি পারচেজ করে, সেক্ষেত্রে এখানে ডিরেক্ট থাকে অথবা হচ্ছে আননোন থাকে। এই ব্যাপারগুলা কিন্তু থাকে, আপনারা জানেন। সো আমরা কিন্তু টোটাল বিষয়টা বুঝতে পারলাম। এখন আরেকটা বিষয় এখান থেকে বোঝার ছিল। যেরকম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিকভারড অ্যামাউন্ট
৳১,০০০ দেখাচ্ছে। কারণ আমরা এখান থেকে টোটাল কনভার্ট হয়েছে ৳১,০০০। সো এখন আমরা আবার একটু ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ওকে, ড্যাশবোর্ডে আমরা মোটামুটি ডাটাটা বুঝতে পারলাম। এখন আমরা যেহেতু কনভার্ট হয়েছে, কনভার্টেড ডাটা কিন্তু এখানে রয়ে গেছে। সো আমরা যদি একটু স্ট্যাটাসটা চেক করি, স্ট্যাটাস থেকে যে কনভার্ট অপশন এখানে দেখতে পাচ্ছি। তো কনভার্ট থেকে আমরা যদি এটাকে ফিল্টার করে দিই, তাহলে একটা ডাটা যে আমরা কনভার্ট হয়েছে এটা কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের কোন ডাটাটা কনভার্ট হয়েছে, এটা কনভার্টেড স্ট্যাটাসে আছে এবং আমরা এখান থেকে আবার তার ডিটেইলসটা এখানে দেখতে পারবো। সো আমরা এখন আরেকটা কাজ করি। আমরা সরাসরি যে অল অ্যাক্টিভ অ্যান্ড হচ্ছে লস্ট আর্কাইভ, এই ২ টা অপশন এখানে রয়েছে। সো অল অ্যাক্টিভ এ চলে আসি। তাহলে এখানে আর কোন ডাটা আমরা এখান থেকে দেখতে পারবো না। যে কোন ডাটা এখানে নেই। সো এখান থেকে আমরা একটা কাজ করব। আমরা আ আমাদের ওয়েবসাইটটা কপি করে আমি একটু ইনকগনিটো মোডে যাব। সো ইনকগনিটো মোডে গিয়ে আমি প্রত্যেকটা ব্যাপার আবার একটু ভালোভাবে দেখাবো। ওকে, এখান থেকে আমরা সরাসরি আবারও আ এটাকে ওপেন করছি। দেন হচ্ছে এড টু কার্ট করলাম। এড টু কার্ট করার পরে আমরা একটু সরাসরি প্রসেস টু চেকআউট এ চলে যাব। ইনকগনিটো মোডে টোটালি ফাঁকা দেখাবে। সো আমি এখান থেকে আবারও আমার নামটা দিয়ে দিচ্ছি। আ দেন হচ্ছে আমরা এখান থেকে ডেমো একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। দেন হচ্ছে নাম্বার, যেকোনো একটা র‍্যান্ডম নাম্বার দিয়ে দিলাম। আর দেন হচ্ছে আমরা এখান থেকে যেটা করব এখন আপাতত এভাবে রাখবো। সেম আগের মতো আমরা ব্যাপারটা একটু দেখার চেষ্টা করব। আমি abandon কার্টে চলে আসলাম এবং একটু রিলোড করলাম। আমরা কিন্তু এখানে টোটাল ২ টা ক্যাপচার দেখতে পাচ্ছি এবং এখানে নতুন ডাটাটা চলে আসছে। ৯ সেকেন্ড আগে ডাটাটা এসেছে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ভিউ আইটেমস এ দেখতে গেলে আমরা টোটাল আগের বিষয়গুলো প্রত্যেকটা দেখতে পাচ্ছি। যদিও এখানে ইমেইলটা দেওয়া হয়নি যে NA দেখাচ্ছে। সো আশা করছি বুঝতে পেরেছেন এবং এখান থেকে মার্ক অ্যাজ লস্ট দিলে এটা কোথায় কি ব্যাপার হবে এটা আগে দেখাই আপনাদেরকে। আ সো মার্ক অ্যাজ যদি লস্ট করে দিই, তাহলে এখানে বলছে যে মার্ক অ্যাজ লস্ট। এটা আমরা ইয়েস প্রসিসড যদি করে দিই, তাহলে এটা আ মার্ক অ্যাজ লস্ট হয়ে যাবে। এখান থেকে ডাটাটা চলে গেল এবং আমাদের এখানে দেখাচ্ছে যে টোটাল কনভার্টেড অন এবং টোটাল লস্ট হচ্ছে আমাদের 1, হ্যাঁ? এবং পার্সেন্টেজটাও আমরা দেখতে পাচ্ছি যে টোটাল ক্যাপচার হয়েছিল আমাদের ২ টা। তার ভিতর দিয়ে ১ টা কনভার্ট হয়েছে, ১ টা লস্ট হয়েছে। দেন আমরা যদি এখন দেখতে চাই যে আসলে পরবর্তীতে আমাদের যদি কখনো প্রয়োজন হয় বা আমরা যদি ফলো আপ করতে চাই যে সকল কাস্টমার গুলো লস্ট হয়েছে, সেগুলো আমরা কিভাবে খুঁজে পাবো? সেটার জন্য আমরা চলে যাবো অল স্ট্যাটাস এ এবং এখানে এখন আরেকটা অপশন এড হবে, সেটা হচ্ছে গিয়ে আর্কাইভ। সো আর্কাইভ এ যদি আমরা ক্লিক করি অ্যান্ড আমি যদি ফিল্টার এ ক্লিক করি, তাহলে যেই ডাটাটা আমাদের লস্ট ছিল, এই যে এখানে স্ট্যাটাস আর্কাইভ দেখতে পাচ্ছি, সেই ডাটাটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং টোটাল ডিটেইলসটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা যদি চাই যে এটাকে আমরা রিস্টোর করব, তাহলে আমরা রিস্টোর এ ক্লিক করব। তাহলে আবারও আমরা অল অ্যাক্টিভ এ এটা আমরা দেখতে পারবো ডাটাটা। এবং আমরা আরেকটা বিষয় দেখেছিলাম, যেরকম আমরা কনভার্টেড ডাটাটা দেখতে চাইলে আমরা কনভার্টেড ডাটাটাও কিন্তু দেখতে পারি। এখানে কনভার্টেড আমরা ডাটাটা দেখতে পাচ্ছি। যেখানে আসলে টোটাল ডিটেইলস যেরকম ইমেইলটা দেওয়া ছিল, যদি আসলে ডিফারেন্স আমার এখন নাম পরিবর্তন করার দরকার ছিল অথবা প্রোডাক্ট পরিবর্তন করার দরকার ছিল, তাহলে আশা করছি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারতেন। আলাদাভাবে আসলে সঠিকভাবে বুঝতে পারতেন। তারপর আশা করছি এই ব্যাপারটা ডিটেইলসটা দেখে আপনারা বুঝতে পারছেন। সো এই তো আ এইভাবে মোটামুটি প্লাগইনটা কাজ করছে। আর এখান থেকে আমরা এখন যেটা করব, আমরা সরাসরি চলে যাব আর্কাইভ। ওকে, আমরা ওটাকে রিস্টোর করব এই ডাটাটা। রিস্টোর এ ক্লিক করছি। সো রিস্টোর এ ক্লিক করলে সাথে, সাথে এটা রিস্টোর এ চলে আসবে। অর্থাৎ আমরা এখন আ অল অ্যাক্টিভ যে সেকশনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা এই যে রিস্টোর করা ডাটাটা দেখতে পাচ্ছি। এখন একটা বিষয় আমি এখান থেকে দেখাবো। এটা কিন্তু abandoned হয়েছে। সো আমি ইনকগনিটো মোডে আবার যাচ্ছি। আমি ইনকগনিটো মোডে চলে আসলাম। এমন abandoned হওয়ার পরে সাপোজ কোন একটা কাস্টমার অনেক পরে এসে সে ধরুন সাপোজ এখান থেকে শিপিংটা পরিবর্তন করছে বা নামটা পরিবর্তন করছে। আগে আমরা নামটা আগে পরিবর্তন করে দেখাই। সো সাপোজ আমরা এখান থেকে দেখলাম যে আ এখানে দেখলাম ওয়েব অ্যাডমিন, হ্যাঁ? ওয়েব অ্যাডমিন। আমরা একটু নামটা পরিবর্তন করলাম জাস্ট। আ সো ওয়েব অ্যাডমিন আমরা নামটা পরিবর্তন করলাম বা ডিটেইলস আদার্স পরিবর্তন করলাম এবং আমরা এটাকে ঢাকার বাহিরে করে দিলাম। হ্যাঁ? জাস্ট যেকোনো জিনিস যদি পরিবর্তন করে, সাপোজ অনেক পরে গিয়ে পরিবর্তন করছে, সে চেকআউটে পরবর্তীতে মনে হয়েছে চেকআউটে থাকুক, আমি পরে এসে আসলে পারচেজ করব। কিন্তু দেখলাম যে না, এখন আমার পারচেজ করতে গেলে আমার ডিটেইলস পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই। আপনি মানে কাস্টমার পরিবর্তন করেছে, আপনি আপনার ওয়েবসাইটে চলে আসেন। ওয়েবসাইটে এসে আপনি যদি জাস্ট একটু রিলোড করেন, রিয়াল টাইম এটা পরিবর্তন হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি রিফ্রেশ করেছি, সাথে, সাথে নামটা এখানে দেখতে পাচ্ছি যে ওয়েব অ্যাডমিন এবং আমরা যদি ভিউ ডিটেইলস এ যাই, ভিউ ডিটেইলস এ আগে ছিল ৳৭০, এখন হচ্ছে শিপিংটা ৳১৩০, যেহেতু আমরা শিপিং চার্জটা পরিবর্তন করেছি। আমরা গ্রান্ড টোটালটাও দেখতে পাচ্ছি পরিবর্তন হয়েছে এইটা। ক্যালকুলেট করে এটা পরিবর্তন হয়েছে। সো আই হোপ এইটা আপনারা বুঝতে পেরেছেন যে রিয়াল টাইম কিন্তু আমাদের প্লাগইনস এ পরিবর্তন হচ্ছে বা এটাকে ক্যাচ করতে পারছে। এখন আরেকটি বিষয় দেখাবো। আমি সরাসরি আবারও চেকআউট এ চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আবারও চেকআউট এ চলে এসেছি। সো এখান থেকে এসে আমি এখন যেটা করব, আমরা ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করলাম। তারপরে আমি সরাসরি এটাকে অর্ডার প্লেস করে দিলাম। হ্যাঁ? এটা হচ্ছে অর্ডার প্লেস করে দিলাম। আমাদের থ্যাংক ইউ পেজে নিয়ে আসছে, অর্থাৎ অর্ডার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি এখন এটাকে একটু মিনিমাইজ করে দিই। এখন আমরা একটা কাজ করব। দেখেন, আ তার আগে একটু বলে নিই, এটা হচ্ছে এখন এখানে দেখাবে না।
কেন দেখাবে না? কারণ একটা সফল অর্ডার হলে তো এইখানে ডাটাটা থাকার দরকার নাই। সেটা তো আমাদের ই-কমার্সের নরমাল ডাটা বা নরমাল অর্ডারটা। তাহলে তো এইখানে আসলে কনভার্ট হওয়া বা এখানে আসলে অ্যাবান্ডন থাকার দরকার নাই। সো আমরা যদি একটু রিলোড করি তাহলে আমরা ব্যাপারটি বুঝতে পারব। সো দেখতে পাচ্ছেন আমি রিলোড করেছি। এখানে টোটাল ক্যাপচার 1 ছিল যেটা আসলে আমরা আলাদাভাবে কনভার্ট করেছিলাম। সেই সকল ডাটা দেখাচ্ছে। এখন এখানে কোন ধরনের ডাটা কিন্তু এখান থেকে কনভার্টেড ডাটা মানে যেটা আসলে অ্যাবান্ডন ছিল এতক্ষণ এটা কিন্তু এখানে দেখাচ্ছে না। সেটা আসলে কিভাবে এখন কি হচ্ছে আমরা একটু অর্ডার সেকশনে যাই এবং একটু রিলোড করে দিই। রিলোড করলে আপনারা আশা করছি বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন ২ টা পার্থক্য আপনারা আশা করছি বুঝতে পারছেন। একটা হচ্ছে গিয়ে এসসি রিকভারড সেটা হচ্ছে আমরা অ্যাবান্ডন কার্ট থেকে রিকভার করেছিলাম সেই ডাটাটা এখানে দেখতে পাচ্ছি। আর ৪৬ সেকেন্ড এগো এই ডাটাটা কিন্তু অর্ডার প্লেস করেছিলাম। এটা কিন্তু WooCommerce এর ডিফল্ট অর্ডার হিসেবে এসেছে। এটা কিন্তু আমাদের অ্যাবান্ডনড হিসেবে আসেনি। সো এই ২ টা বিষয় আমাদের প্লাগইন খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারছে এবং ২ ভাবে কিন্তু প্রসেসিংটা সুন্দরভাবে দেখাচ্ছে এবং দেখতে পাচ্ছেন অরিজিনটা কিন্তু এখানে ডিরেক্ট দেখাচ্ছে, ডিরেক্ট। কারণ এটা হচ্ছে আমরা ডিরেক্ট পারচেজ করেছি। এটা কিন্তু আমাদের অ্যাবান্ডনড হয়নি। হ্যাঁ? সো কোন কাস্টমার যদি পারচেজ করে ফেলে সেটা WooCommerce এর ডিফল্ট অর্ডার হিসেবে শো করবে এবং কোন কাস্টমার যদি পারচেজ না করে শুধুমাত্র তার ডিটেইলস গুলা ফিল আপ করে কিন্তু অর্ডার প্লেস না করে সেক্ষেত্রে আপনি প্লাগইনস এর অ্যাবান্ডন সেকশনে দেখতে পারবেন এবং এখান থেকে আপনি যেভাবে আ দেখালাম এভাবে আপনি ম্যানেজ করতে পারবেন। সো আই হোপ প্লাগইনটা আপনাদের অনেক হেল্পফুল হবে যারা আসলে উদ্যোক্তা আছেন বা বিশেষ করে নতুন উদ্যোক্তা যারা আছেন। আ তা সেক্ষেত্রে দেখা যায় যে কাস্টমার আপনাকে চিনে না ভালো করে। কিন্তু কাস্টমার আপনার ওয়েবসাইটে গিয়েছে, প্রোডাক্টটা তার ভালো লেগেছে। সে ডিটেইলস ফিল আপ করেছে কিন্তু অর্ডার প্লেস করেনি। সেক্ষেত্রে আপনি তার কনফিউশন দূর করার জন্য আপনি তাকে কল করতে পারেন। কল করে তার সাথে কনট্যাক্ট করে আপনি অর্ডারটাকে ম্যানেজ করতে পারেন। তো আই হোপ আপনারা প্লাগইনটার ওভারঅল ডিটেইলস বুঝতে পেরেছেন এবং যেটা বলব সকল ডাটা কিন্তু এখানে স্টোর হয়ে থাকে। হ্যাঁ? আমাদের এই প্লাগইন থেকে সকল ডাটা স্টোর করে রাখে। আপনার যখন যেটা প্রয়োজন আপনি কিন্তু সেটা তখন আ খুঁজে নিতে পারবেন বা আসলে সেটা আবার চেক করতে পারবেন। সো প্রত্যেকটা বিষয় আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর নিচের দিকে আরেকটা অপশন রয়েছে যাদের ওয়েবসাইটের ক্ষেত্রে ইমেইল রয়েছে সেক্ষেত্রে ইমেইল সেটিংটা রয়েছে এবং ইমেইল সেটিংস থেকে কিন্তু আপনি এখান থেকে ইমেইল কনফিগার করতে পারবেন। আপনার কাস্টমার যারা আসলে অ্যাবান্ডন করবে তাদের যে কার্টের লিঙ্কটা এই লিঙ্কটা কিন্তু এখানে থাকবে। তার মেইলে মূলত অটোমেটিক্যালি একটা অ্যাবান্ডন যেই সে প্রোডাক্টটা কার্ট করেছিল সেই প্রোডাক্টের একটা লিঙ্ক চলে যাবে যাতে সে আবার ফলো আপ পেয়ে যদি পারচেজ করে তো করতে পারে। এই কারণে এখানে কনফিগারেশনটা দেওয়া হয়েছে। সো হোয়াটএভার আমরা যেটা বলছিলাম আরেকটা বিষয় একটু দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যেহেতু আমাদের টোটাল ক্যাপচার 1 রয়েছে। তো আমরা আরেকটা কাজ করি আরেকবার একটু আমরা কোন একটা প্রোডাক্ট অ্যাবান্ডন করি। এখন যে বিষয়টা মূলত আমি দেখাতে চাচ্ছিলাম যে আপনি চাইলে এই ডাটাগুলাকে আপনি আলাদাভাবে এক্সেল শিটেও নিতে পারেন। সাপোজ আপনার কোন মডারেটর আছে। তো আপনি চাচ্ছেন যে আপনার এই ডাটাগুলো আপনি কাউকে ওয়েবসাইটে অ্যাক্সেস না দিয়ে তাকে জাস্ট হচ্ছে লিস্ট ধরায় দিবেন এবং সে আ এগুলাকে আলাদাভাবে কল করবে বা আলাদাভাবে ম্যানেজ করবে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে টোটাল হচ্ছে ২ টা ডাটা আছে। সো আমরা এখন ২ টা ডাটা এগুলোকে আমরা CSV এক্সপোর্ট করতে পারব। সো আমি এক্সপোর্ট টু CSV তে ক্লিক করছি। আমাদের এখন এটা CSV এক্সপোর্ট হয়ে গেছে। আমি যদি এটাকে ওপেন করি তাহলে আমরা ২ টা ডাটাই দেখতে পারব। সো এখানে সকল ডাটা মূলত হচ্ছে আমরা এক্সপোর্ট করার অপশনটা রেখেছি। দেখতে পাচ্ছেন এখানে নাম, আ ইমেইল দেখতে পাচ্ছি, ফোন নাম্বার এই যে এখানে ফোন নাম্বারটা দেখাবে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছি। অ্যাড্রেস দেখতে পাচ্ছি এবং স্ট্যাটাসটা আসলে আ বেশ ইম্পোর্টেন্ট। একটা হচ্ছে কনভার্টেড। যেটা কনভার্টেড এটা তো আসলে আমাদের দরকার নাই। বাট নিউ যেটা ছিল এটাকে আমরা কল করে কনফার্ম করতে পারি এবং তার টোটাল অ্যামাউন্ট কত আসতেছে ডাটাটা এটাও আমরা এখান থেকে সুন্দরভাবে দেখতে পারব। সো আই হোপ আপনারা এই ব্যাপারগুলা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এটাকে আমি ডন্ট সেভ দিয়ে দিচ্ছি। সো এভাবে মূলত আমাদের প্লাগইনটা কাজ করছে। এবং আপনাদের যদি আসলে প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা সরাসরি চলে আসবেন আমাদের ওয়েবসাইটে এবং ওয়েবসাইটে এসে জাস্ট এটাকে সংগ্রহ করে নিবেন, কালেক্ট করে ফেলবেন। এবং আমাদের ওয়েবসাইটেও কিন্তু আ কালেক্ট করা খুবই সহজ। আপনি আসবেন, বাই নাও বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ইমেইল অ্যাড্রেসটা দিবেন। ইমেইল অ্যাড্রেসটা মাস্ট ইম্পোর্টেন্ট। এই ইমেইল অ্যাড্রেসটা অটোমেটিক্যালি আপনাকে প্লাগইনের ডাউনলোড লিঙ্কটা সেন্ড করে দেওয়া হবে। তো এরপরে আপনি জাস্ট হচ্ছে গিয়ে অর্ডার প্লেস করুন। এখানে আপনাকে অবশ্যই একটা পেমেন্ট অটোমেটিক পেমেন্ট গেটওয়ে আছে। আপনি রাত দিন ২৪ ঘন্টা যখন আপনার প্রয়োজন আপনি তখনই আমাদের ওয়েবসাইট থেকে পারচেজ করে নিতে পারবেন। তো এই তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।